দেখে তো আমারই চা খাইতে মন চাইতেছে। আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান আমি বানাই। আর না না দূর পেয়ে নেই, গরমের মধ্যে আপনি চা বানিয়ে নিয়ে আসবেন, এক বাটি চা আমি খাইতে পারবো? এই দে দে 20 রুপয়ে আমি দেই। এখান থেকে খাবেন? হ্যাঁ তাই তো খাবো। সুখের ঠিকানায় জমে পাহাড়, কখনো আলো কখনো আঁধার। সুখের ঠিকানায় জমে পাহাড়, তুমি ছড়িয়ে রেখেছ ছায়া, তুমি জড়িয়ে রেখেছ। এখানে লুকায় আছেন কেন? এই যে ছড়িয়ে রেখেছ ছায়া, তুমি জড়িয়ে রেখেছ মায়ায়। তবু ব্যথায় হৃদয়ে ভাঙনের ক্ষত সকাল। মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি আসলে একজন ভালো মানুষ, আপনার মধ্যে সব ভালো গুণ আছে। আধার সুখের ঠিকানায় জমে পাহাড়। খায়রুল ভাই ফোন ধরে না? অত রাইতে খায়রুল ভাইরে কি প্রয়োজন পড়লো? না নিশি রাইতে খায়রুল ভাইরে কি তা দরকার? এর কোনো আপদ বিপদ হইছে? আচ্ছা গাঠি বুসকা গুসা ল দেখা যায় খায়রুল ভাইরে খুঁজি গা। ল ল ল ল ল খারে রুসুস করে ল। সরি মা। কি সরি মা? নিশি রাইতে তোর খায়রুল ভাইরে প্রয়োজন পড়ছে, কারণটা কি তা? আচ্ছা তুই যে নিশি রাইতে খায়রুল রে ফোন দেস, খায়রুল ভাইও কি নিশি রাইতে তোর ফোন দেয়? মামা খায়রুল ভাই তো ফোন নাই। খায়রুল ভাইয়ের ফোন নাই? তাহলে তুই কার নাম খায়রুল ভাই লিখে সেভ করছস? তোর লাইনটা কার লগে লাইন মারস? কার সাথে না। তাহলে এই খায়রুল ভাই কেডা? হোসেন ভাইয়ের নাম্বার। হুসেনের নাম্বার তোর খায়রুল ভাই লিখে রাখছস? তো হুসেন রেখে লিখা প্রয়োজন পড়ছে এই নিশিরাইতে হিডা ক? বুঝছি ব্যাপারটা। আচ্ছা অত কিছু থাকতে, অত মানুষ থাকতে বাড়ি কামের ফুলার কথা তোর মনে পড়ে, তাও আবার নিশিরাইতে? হ্যাঁ কারণটা কি তা? আমরা সবাই এখানে আসছি, খায়রুল ভাইয়ের নাই, খায়রুল ভাইয়ের কথা মনে পড়তেছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দনের কিছু নাই। তুই শুধু মানু ভুল তো করবি, এটা তো ভুলের বয়সী। হ্যাঁ থাক কান্দিস না, ব্যাপারটা আমি মাথায় নিলাম, আমি ভুলে গেছি গা। থাক আয়ো আয়ো মা আয়ো, ঘুমাইতে আয়ো। আরে আয়ো, ডরানোর কিছু নাই, আয়ো।
আনছো? দীপা, তোমার সাথে কি খায়রুলের কোনো কথা টথা হয়? আসলে আঙ্কেল আমি ওই দিন ছাদে ছিলাম। বাবা তোমার ফোন বাজে। আরে বা আমার ফোনটা একটু এনে ধরে। দাদা হ্যাঁ, কালকে বিকাল বেলা আমরা বাজারে যাবো না, ওই মিষ্টিগুলো থাকে না ওগুলো কিনে দিবা? মিষ্টি খাবা? হ্যাঁ। আচ্ছা, পাও না, এখানে খুব ভালো রসমালাই পাওয়া যায়। ও রসমালাই পছন্দ করো? হ্যাঁ অনেক পছন্দ করি। আচ্ছা, তুমি যে হারে খাওয়া দাওয়া শুরু করছো না, মানে ইলিশ পোলাও, সকালবেলা পান্তা ভাত, মোটা কিন্তু হয়ে যাচ্ছ। আগে খাইতে দাও, ওটা হইলাম আর কি। তারপরে জিম করতে হবে, করলাম। করতে দিন শেষ। কেটে ফোন দিয়েছে হেকমতুল্লাহ। হেকমতুল্লাহকে? হেকমতুল্লাহ ধরো ফোনটা। অফিসে নতুন জয়েন করছে, বুঝে না, এত ইম্পর্টেন্ট কেউ না। পাও ফোন দিয়েছে। এ বলদি এদিকে ডিম নাও, ডিমটা শেষ করো। ফোনটা ধরো, বারে বারে ফোন করতেছে, ইম্পর্টেন্ট ফোন হতে পারে তো। ধরো। আবার ওই ফোন দিছে, ইম্পর্টেন্ট ফোন না। অফিসে নতুন জয়েন করছে তো, অফিসের বসের কাজ দেখায়, বসেরে বুঝায় যে আমি, দেখেন বস আমি কি কাজ করি, কত কাজ করি, আপনার জন্য সব করি। মা আন্টিরে হেল্প কর। আন্টি দেন আমি কেটে দিচ্ছি। এই নাবিলা, তুমি বারবার আমাকে ফোন দিচ্ছ কেন? কি সমস্যা? স্যার অফিসের একটা প্রয়োজন ছিল। হ্যাঁ, অফিসের প্রয়োজন ছিল, তুমি তো দেখছো যে আমি ফোনটা রিসিভ করতেছি না, তারপর তুমি কেন বারবার ফোন দিচ্ছ? টেক্সট করবা। সরি স্যার, ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুলে গেছে, তুমি বুঝো না নাবিলা যে আমি তো গ্রামে একটা প্রেশারে আছি। আচ্ছা, যেহেতু বারবার ফোন দিচ্ছিলা, বলো তো কি ব্যাপার? স্যার প্রবলেম সলভ করে ফেলছি। আহা, প্রবলেমটা যেহেতু সলভ করে ফেলেছো, তো বারবার কেন আমাকে ফোন দাও? তোমরা যে কাজ নিজেরাই করতে পারো সেটা কেন আমাকে বারবার নক দাও? হ্যাঁ নাবিলা, আমি তো তোমার উপরে ভরসা রাখি, আমি তো জানি। তোমাকে আমি বলেছি না যে আমারও বর্তমানে তুমি হচ্ছে অফিসের বস, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবা, পরে আমাকে জানাবা যে স্যার আমি এই কাজটা করেছি। বুঝছো? তোমার প্রতি তো আমার আস্থা আছে, তাই না? জি স্যার। নাবিলা, তুমি ফোন দিবা আমাকে অফিসের বাইরে, কাজ ছাড়া ফোন দিবা। তুমি কি খাইছো, আমি কি খাইছি, কি খাবো না খাবো, এসব নিয়ে আলাপ হবে। তুমি কেন আমাকে কাজের প্রেশারটা দাও? তুমি আমাকে ফ্রি রাখবা। স্যার আপনি যে কি বলেন না। তোমার স্যার ঠিকই বলে, বুঝছো? ওকে নাবিলা, হ্যাঁ তাহলে পরে কথা বলবো, তুমি আমাকে আর ফোন দিও না, আমি টেক্সট করবো তোমাকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে। এই এদিকে এসো। দেখ কিউট না? কি নাম তোমার? আমার নাম আনাহিতা। আনাইতা, আনিতা না আনাহিতা। আনাইতা, দারুণ না? বাবার নাম কি? আব্দুল্লাহ। ভদ্রলোক। এই ভদ্রলোকের মেয়ে, দেখ কি দুষ্ট, তাই না? কিউট আছে। হ্যাঁ ভদ্রলোকের মেয়ে। বাসা কোথায়? বাসা 11 নম্বর রোড। 11 নম্বর। তুই এখানে কি করো? এটা আমার নানু বাড়ি। নানু বাড়ি। তোমার মার নাম কি? শিলা। শিলা। কোন শিলা রে? তোর পুরানটা, মানে যার লেগে স্কুলের সামনে দাঁড়ায় থাকতি, তোর ডস দেয়া চলে গেছে। আরে বেটা আমকু শিলা। ও কি খাবা মামনি? কিছু না। আরে খাও খাও, তোমার মামা হয়, যা মনে চাই খাও। এগুলো পছন্দ? এটা পছন্দ? আচ্ছা, ঠিক আছে।
যাও, এক দৌড় দাও, এক দৌড়ে চলে যাও। কতবার পানিতে চুবাইছো, ঢিলা মাছ পড়ছে। এটা এই মামা চিনে দিয়ে আপনি আমার মাইয়ারে কেমন আছো? ভালো। তুমি? আমারে দেখা বুঝতেছো না আমি কেমন আছি? তোমার ডিভোর্স হলো কেন? ডিভোর্সের তো অনেক কারণই আছে, কিন্তু বিশেষ কারণ হইল বনিবনা হইতেছিল না। সেটা তো আমার সাথেও তোমার হয় নাই। আমি ভুল করছিলাম, আমার ওইটা করা ঠিক হয় নাই। আমি কি করব বলো? তুমি তখন বেকার ছিলা, তোমার কোনো চাকরি ছিল না, তুমি একজন ছাত্র ছিলা। ওই দিক দিয়ে বাড়ি থেকেও এত প্রেশার দিতেছিল। দেখলাম ছেলেটা ভালো চাকরি করে, লোভে পড়ে গেছিলাম, লোভে পড়ে বিয়ে করছিলাম। আমি ভুল করছি, বুঝতে পারি নাই। এখন তো বুঝছো। আমারে আমারে মাফ কইরা দিও। না না, কি বলতেছো এসব? আরে মানে তুমি কি করছো তুমি নিজেরে? মানে তোমার চেহারা শুরু করে এই অবস্থা কেন? কোনো কথা হইলো? তোমরা দেখলে তো মনে হইতেছে তুমি আমার চেয়ে 10 বছরের সিনিয়র, কিন্তু তুমি তো আমার 9 মাসের ছোট। নিজের প্রতি যত্ন নাও, এখনো তো সবকিছু শেষ না, তাই না? জীবন তো এখনো পড়ে আছে নাকি? ভালো থাকো। কিরে শহীদ, শিলার প্রেমে আবার শহীদ হয়ে গেলি নাকি রে? বেটা ফালতু বেটা, কিসের শহীদ হয়ে যাবো? আমার বউ বাচ্চা আছে না। আরে প্রেমকে বউ বাচ্চা মানে নাকি রে? কি কষ্ট এগুলো যা। এই তুই গায়ে হাত দিয়ে কথা মুশকিল লাগে। হ্যাঁ আরে তুই যেরকম প্রেমে হাউডুবু খাইতেছিলি কি কর? ও ভাই একবারে একদিনে তাকাই রয়েছে, চোখ করে না আগের মতোই। মানে পুরান প্রেমকে আবার কি জায়গা আবার বুঝতে পারছিস না বেটা। কি দাঁড়ায় আছো কেন? কিছু না, তোমার দেখতেছি গ্রামে আসার পরে খুব ফুরফুরে আছে। না ফুরফুরা থাকবো না। গ্রামের ফ্রেশ হাওয়া, ঘুরতেছি ফিরতেছি, খাইতেছি ঘুমাইতেছি, কোনো চিন্তা নাই, অফিসের প্রেশার নাই। ঢাকায় যেতে হবে না? অফিস, ব্যবসা বাণিজ্য যাবো মানে আর 2টা দিন থাকি, ওরাই সবকিছু সামলাই নিচ্ছে, আমার তো কোনো চাপই নাই। হ্যাঁ, ওখানে তো নাবিলা আছে, তো নাবিলার সঙ্গে কথা হয় না? না ওর সাথে কথা হবে কেন? ওই যে নতুন একটা ছেলেকে বিয়ে করলাম না, হেকমত, হেকমতুল্লাহ সবকিছু দেখতেছে। নাবিলার সঙ্গে কোনো কথা হয় না? না না না, ওকে এবার কোনো দায়িত্ব দিইনি আর কি, সব হেকমতুল্লাহ দেখতেছে। বলছি যে প্লিজ আমাকে তোমরা কেউ ডিস্টার্ব করবে না, ওই দেখে। গ্রামে আসার পর কথা হয় নাই ওর সাথে? বললাম না তোমাকে, এইটা কোন ধরনের প্রশ্ন? আরে কথা তো হইতেই পারে, তাই না? তুমি বলো আমাকে, মানে আমি আমার শান্তির জন্য আমি জানতে চাচ্ছি। মানে যে কোনো বিষয়ে কথা হইতে পারে, শুধু সত্যটা বলো, হয়েছে কি হয় নাই, তুমি কথা বলতেই পারো। মানে কেন বলবো? মানে আমার আপা, তোমরা কি আবার ঝগড়া শুরু করে দিয়েছো? দুলা ভাই বিশ্বাস করো, এবার কিন্তু আমি আপাকে কিচ্ছু তা বলি নাই। তুমি যে এখান থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে নাবিলা চিকিৎসার সাথে কথা বলেছো, আমি মোটেও কিচ্ছু তা বলি নাই। কি? হ্যাঁ, বললা না আমার অবর্তমানে অফিসের বস তুমি, এটাও আমি কিচ্ছু তা বলি নাই। কখনো কিচ্ছু তা বলবো না, আপা কিচ্ছু তা জানতেও পারবে না। শুধু এটা নিয়ে আর ঝগড়া করার কিচ্ছু নাই। ঝগড়া যদি করো অন্য কিছু নিয়ে ঝগড়া করো প্লিজ, অশান্তি আর ভাল লাগে না। আম্মা, এদিকে আসো। কাজ
কাজের মাইধ্যে তোরা যে অত ডিস্টার্ব করতে আরস কি তো হয়েছে ব্যাগ গুছা, এই বাড়ি তার এক মুহূর্ত না। কি হয়েছে বৌমা? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। শহীদ কি করছে? কি তো হয়েছে? আমার এত কিছু হওয়ার পরও ও আবার নাবিলের সঙ্গে কথা বলতো। দেখোস তুই কি শিওর? আমি শিওর নাবিলার লগে কথা বলছিস? আমি শিওর আম্মা, অফিসের বাইরে ওর অন্য সম্পর্ক আছে, ও আমার কাছে লুকাইছে। কেডা বলছে? কেডা তোরে কেডা বলছে? নবাব বলছে, নবাব নিজের কানে শুনছে। ও মায়া, ও বুঝে গেছি গা আমি, এই সংসার আমার জিয়ার আর হইতো না, আমি বুঝে গেছি গা। মা এগুলো কি বলো? তুমি শুধু শুধু ভাইয়াকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। এই দুলাভাইয়ের চামচা, একটা থাফরা দেম, এক লাত্তি দেওয়ান তে ফালামু। না মা, নবাব ভাইয়ের কথা কেন ট্রাস্ট? আবার কইতেছস তুই? মানুষ চিরস না? আমি বুঝে গেছি আমার জিয়ার আর সংসার হইতো না। আপনার ফুত বাবারে বাবা মনে করছিলাম বেটা মাটির মানুষ, আমার জিয়ারে বল বুঝছিলাম। অহন তো দেখতেছি বেটা দুশ্চরিত্র। হ্যাঁ, এই তুই কান্দস করে? তুই আমার জি, তুই আসবে। আরে তোর মতো মাইয়া কয়টা আছে? হ্যাঁ, তুই ফানিত বাইসে আইসস? তোর মতো 10-12টা মাইয়া আমি বয়ে খামু সারা জীবন। আর তুই তো আমার আদরে বড় মাইয়া, একদম কানবি না। আরে তোর লগে যে সিটারি বাটফারি করছে, হ্যাঁ সারা জীবন কানবো, বুঝবো কি তা আড়াইছে জীবন থেকে। একদম কানবি না, তুই আসবে কই দিলাম। বিয়াইন আপনি যে আপনি ফুতের শিক্ষা দীক্ষা দিছুন, হ্যাঁ লগে একটু জ্ঞান চরিত্ররও শিক্ষা দেওয়ার দরকার আছে, বুঝছেন? এই যে আপনি দরবেশ সাহায্য বয়ে থাকুন, কেল্লিকে বয়ে থাকুন, কারণ বিয়াই হইল সৎ, এর লিগে আপনি দরবেশ সাহায্য বয়ে থাকতে পারেন নিশ্চিন্তে। আচ্ছা বিয়াই, আপনি কি শিওর বিয়াই সারা জীবন আপনার লগে সৎ আছিল? খেলা আমি দেখাই দিমু, তুই চিন্তা করিস না মো, আমি আছি। আমার মাইয়ের লগে সিটারি বাটফারি এইটান চলতো না। কথার মাঝখানে কথা কস না, কান খুললে শিক্ষা রাখ। বড় বোনের জীবনে যা যা ঘটছে তোর জীবনেও ঘটতে পারে, কি করতে হইব এটা আমার কাছ থেকে শিক্ষা রাখ। বলতি আব্বা আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করতে পারতেছি না। এইভাবে তো সংসার করা যায় না। আর যাই হোক, একজন প্রতারকের সঙ্গে সংসার করা যায় না। আমার যত কষ্ট হোক আমি আর এই সংসার করব না। আপু তুমি কি বলতেছো? ফাইজার একটা ফিউচার আছে না? আমি ওর একাই সামলাইতে পারবো, কারো লাগবে না আমার। মাথা ঠান্ডা করো, সব সর্ট আউট করো। বৌমা তুমি শান্ত হও। সংসার করতে গেলে তো নানান ধরনের খুঁটিনাটি লাগেই। তারপরেও মানে তোমরা এতদিন ধরে সংসার করতেছো, বাচ্চাটা আছে, সেটা তো বিবেচনায় রাখতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। আর একটা জায়গায় চাকরি করলে তোমার সেখানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, কাজের প্রয়োজনে পরস্পরের মধ্যে কথা বলতেই হয়। ওটা না বললে তো চলে না, কিন্তু সেটা অবশ্যই মাত্রা রেখা এবং সেখানে ট্রান্সপারেন্ট থাকাটা হলো সবচেয়ে বড় বিষয়। এখানে কি হয়েছে ঠিক সত্যকার ভাবে আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে বলি যে তুমি একটু ধৈর্য ধরো, তারপরে আমি শহীদের সাথে কথা বলতেছি। হ্যাঁ বিয়াই আমার মায়ের দিকে আঙ্গুল তুললেন না, আপনার ফুতের কোন যে হে কি তার ডিসিশন লইব, ডিসিশন লোক। জি, এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় শহীদ, যে এই বয়সে বিয়ের এতদিন পরে একটা ফুটফুটে বাচ্চা আছে, সেখানে এই বিষয় নিয়ে তোমার সাথে আমার কথা বলতে হইতেছে। এর সাথে লজ্জার আর কোনো বিষয় আমি দেখি না। এখন
সংসার তো আমরাও করছি, চাকরি আমিও করছি, সেইখানে আমাদেরও তো ফিমেল কলিগ ছিল। ওই আমাদের জীবনে তো এইরকম কোনো ক্রাইসিস কোনোদিন দেখা যায় নাই। তুমি কি করো, কিভাবে চলো, সেটা আমি কি বলবো তোমারে। তুমি তো আর এখন অবুঝ ছেলে না যে তোমাকে আমি বুঝাইতে পারবো। তো সংসার করতে হলে এমন ভাবে চলতে হয়, এমন ভাবে সংসার চালাতে হয় যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। তো তুমি ফোন করো বা ফোন করবা প্রয়োজনে, সেখানে এত গোপনীয়তার কি আছে আমার মাথায় তো আসতেছে না। এটাই বাঙ্গা কইতে কই। শহীদ, তোমার কাছ থেকে তো এগুলি আশা করি না। এসব কি শুনতেছি? মা, মানে আমার আসলে আর বলার কিছু নাই। মানে তোমরা যেভাবে আমার প্রশ্ন করতেছো, তোমার ছেলের কিরকম তুমি জানো না? বাবা, আমরা জানলে তো চলবে না। তুমি তো আর আমাদের সাথে এখন এখানে থাকো না। তুমি একটা পরিবারের প্রধান, তোমার স্ত্রী আছে, তোমার একটা বাচ্চা আছে। তো তোমাকে তো তোমার মতো করে বুঝা চলতে হবে, তাই না? আমি তো কিরকম এটা তো নতুন করে বলার কিছু নাই, কিন্তু আমি সিচুয়েশনের শিকার। আমি যে কি অবস্থায় আছি এটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না তোমাদের কাছে। এক্সপ্লেন করতে পারবা না কেন? যে সম্পর্ক এক্সপ্লেন করতে পারো না, সেই সম্পর্ক করার দরকারটা কি? হ্যাঁ, আর একটা কথা মনে রাখো, জীবনটাকে সরল রেখায় চালানো হলো সবচেয়ে উত্তম। জীবনের মধ্যে যদি তুমি বক্র রেখা নিয়ে আসো, তাইলে নানা রকমের জটিলতা দেখা দেয়। বুঝতে পারছো? এইটা সরল অঙ্ক আর বক্র অঙ্ক আমি বুঝি না জামাই। তুমি যেটা কইবা সেটা খুলাসা করে খুললা কও, ওপেন করো, ওপেন। বা তাইলে কি আমার অফিসে সব মানে মেল এমপ্লয় থাকবে, কোনো ফিমেল থাকবে না? এটা তো আমি জোর করে করছি না আব্বা। মানে সিচুয়েশনটা দাঁড়াইছে এরকম যে মানে ও অনেক দিন ধরে আমার অফিসে কাজ টাজ করতে গেলে এখনো পুরো অফিসটা ও সামলায়। কারণ আমি হুট করে মানে তাকে বাদ দিতে তো পারি না, আমার সব কিছু সে দেখে। এখন আমি কি করব? আমার অফিসের প্রয়োজনে তো আমার তাকে লাগে, দরকার হয়। আমি কি তার সাথে কথা বলবো না? এটা তো আমার প্রয়োজনে। তোমারে তো কেউ বলে নাই যে তোমার অফিসে তুমি কার সাথে কথা বলতে পারবা, কথা বলতে পারবে না। নিশ্চয়ই তোমার দোষ আছে, তুমি ওই জাতীয় কোনো কাজ করছো যার কারণে বৌমার মনে এই কথাটা আসছে। একটু হুট করে আসে নাই। সুতরাং নিজেদের মধ্যে কথা বলো, যাও বৌমার সঙ্গে আলাদাভাবে কথা বলো, তাকে সরি বলো। এই জাতীয় ঘটনা যেন আর কোনোদিন না ঘটে। তুমি ফোনে কথা বলতে গেছো, কি কথা বলো যেটা গোপনে বলতে হয়? আমি কি বলবো? আমি এই নবাব, তুই সত্যি করে বলতো, আমি যে নাবিলের সাথে কথা বলছি অফিসিয়াল আলাপ ছাড়া অন্য কিছু করছি? অন্য কোনো আলাপ হয়েছে বল তুই? না, তুমি তো অফিসিয়াল কথাই বলেছো, কাজের কথাই বলেছো। তবু তো নাবিলার সাথে কথা বলেছো, তাই না? কি বলবো? ও তো আমার বিশ্বাসই করে না, ট্রাস্ট করতে পারে না। খামাখা কেউ কাউকে সন্দেহ করে না। এখানে আমার আর কিছু বলার নাই। যদি অন্য কিছু বলবার থাকে তাহলে তোমার মা তোমার সাথে আলাপ করবে না। আমার এই বিষয় নিয়ে কথা বলতে অত্যন্ত লজ্জা লাগতেছে এবং ঘৃণা লাগতেছে। এ নবাব, তুই কি শিওর যে অফিসিয়াল কথাবার্তা বলছে? এইডই আমি আন্দাজ করছি। জামাই হইলো মাটির মানুষ, খাঁটি মানুষ। জামাই অফিসিয়াল কথাবার্তা ছাড়া ওই ফিমেল বেডির লগে আর কোনো কথাবার্তা কইছে না। এ বলদি, তুই বুঝছিস কেন? হ্যাঁ, লুকাইছে কি লিগা? তুমি তো মানে সবকিছু তো সন্দেহ করো। আমি ডাইনে কেন সবকিছু তো সন্দেহ করি? মানে তুমি আমার সবকিছু তো সন্দেহ করো। আমার তুমি সন্দেহ কোথায় করলাম? আচ্ছা ঠিক আছে, থামো থামো থামো, হয়েছে হয়েছে, বাদ দাও এখন। যাও বৌমা, যাও পরে যাও, যাও। তুই সন্দেহ করস দেখি তো বেটা লুহায়, আনলে তো লুহাইতো না। যাও সে জামাই ঘরে যাও। মা মা মানে বা আসলে জিনিসটা বলতেছিস যে হ্যাঁ আমি পরিস্থিতির শিকার, বাট যেহেতু আমি আমার পরিবারের কর্তা, সবকিছু আমাকেই দেখতে হয়। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর আর কোনোদিন এই ধরনের কোনো কিছু হবে না। আরে তুমি কি তা সরি কইবা? এই যে আসল শয়তান, এটা তো তোরে লাগানি লাগছে। হ্যাঁ,
জামাই কথা কইছে কুদ্দুর অফিসিয়াল কথাবার্তা এটা আবার লাগানি লাগছে না? আমি মাপ চাই বিয়াই আপনারা কিছু মনে কিছু নিয়েন না, ইটা ভুল ভ্রান্তি সব মিটমাট হয়ে গেছে গা। যাও সে জামাই ঘরে যাও। বিয়ে গীতা চা খাইবেন? আমি চা বানাই লই বিয়াই না, আপনি কিছু খাইবেন? আচ্ছা লজ্জা লজ্জা। ঘুমাতে যাও, আসো। হ্যালো নাবিলা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার আছি ভালো। শুয়ে পড়ছো নাকি? জি স্যার, ঘুমাতে যাচ্ছিলাম। নাবিলা চলো না একটু ঘুরে আসি কোথাও থেকে। বুঝিনি। হ্যাঁ বললাম যে অফিসের প্রেশার টেশার থেকে দূর হয়ে চলো না কোথাও দুজনে হারিয়ে যাই, বেড়াতে যাই। স্যার আপনি কি বলতেছেন এসব? আপনার মাথা ঠিক আছে? কেন, আমি কি ভুল কি বললাম? আমার মাথা তো ঠিক আছে, চলো না নেপাল থেকে ঘুরে আসি। স্যার আপনি এই ধরনের ফালতু কথা কেন বলতেছেন? আমি তো আপনাকে অনেক ভালো ভাবছিলাম। না না, আমি তোমাকে খারাপ কি বললাম? আমি তো কোনো কুপ্রস্তাব দিইনি। হয় না, মানুষে যায় না বসের সাথে ভ্যাকেশনেও যায় না, দুজনে মিলে হিমালয়ে যাব দেখতে, ঘুরবো ফিরবো, খাবো দাবো, শেষে শপিং করে চলে আসবো। দারুণ হবে, চলো। স্যার আপনি খুব জঘন্য কথা বলতেছেন আমাকে, আর আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম। আপনি যদি নেক্সট টাইম এই ধরনের কথা বলেন, আপনার জব তো আমি করবোই না। আমি আমি আপনার সমস্ত কিছু আমি আপনার ওয়াইফকে বলে দিব, এন্ড অলসো আমি আপনার নামে মামলা করব। নাবিলা তুমি কিন্তু রেগে যাচ্ছ খাওয়াকা, খবরদার এটা কিন্তু ম্যাডামকে বলো না প্লিজ। আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। হ্যালো নাবিলা, হ্যালো। কি দরকার ছিল মেয়েটাকে ফোন করার? কি মনে করলো? কি মনে করলো সেটা আমার কাছে ইস্যু না, ইস্যু হচ্ছে আমার বউ আমাকে কি ভাবলো, মনে করলো। সরি। সরি কেন? আমি ভুল বুঝছিলাম তোমারে। ও এবার তো ঠিক আছে, মানে আমার এমপ্লয়ের কাছে আমাকে ছোট করলা, তার কাছে আমার লম্পট বানাইলা, লুচ্চা বানাইলা, খুশি? খুশি তো? হ্যাঁ খুশি, কারণ তুমি আমার ভুল ভাঙাইতে পারছো। আচ্ছা মানে আমি এটা বুঝি না যে মানে আমি তো কখনো চিন্তা করি নেই যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে সংসার ফেলে অন্য কোথাও চলে যাব। তুমি কিভাবে পারলা, কিভাবে ভাবলা এটা? শোনো, এরকম ভুল আমি বুঝবো, আর তোমার দায়িত্ব হচ্ছে এই ভুল আমার ভাঙানো। আচ্ছা ধরো যদি কখনো এরকম হইল, তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবা, নাকি আমাকে আরেকবার সুযোগ দিবা? চলে তো যাবই, যাওয়ার আগে গুলি করে মেরে যাবো। ওরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস মহিলা রে বাবা। যাও ঘুমাও, সাবধান। আল্লাহ বাঁচাইও গুলির হাত থেকে। আসো। ওই কি হলো? স্বপ্ন দেখতেছস না কাকা? ওই যে একটু গ্রামে যেতে হইব। গ্রামে তোর কি কাম? আমগো গ্রামে না তো, ওই যে শহীদ ভাই আছে না, হ্যাঁ গো গ্রামে যেতে হইব। শহীদের গ্রামে কি করবি তুই?
কাকা হ্যাঁ কি করছে জানো, এই যে হাগো বারান্দার লাইটটা জ্বালাই দিয়ে গেছে গা। আজকে কতদিন হয়েছে না, যে কোনো সময় তো কারেন্ট শর্ট সার্কিট হয়ে পরে আগুন লেগে যেতে আমগো বাসার ক্ষতি হয়ে যাবো না, এই খবরটা দিতে চাই আমি। ঠেঙ্কি পরিষ্কার করছস না করুন না, ঠেঙ্কি পরিষ্কার তোর কাছে খবর তো জরুরি। আরাম দাদা সকালবেলা জুতা দিয়ে একটা ভালো কাম করতেন স্যার। এটা কি পাগল হয়ে গেছে গফুর? অহংকার পাইছেন, আমি তো আগে থেকে জানি। গেটটা খুল, আমার কপালে একটাও সুস্থ জুড়ছে না। তুইও পাগল। আমি পাগল? আমি পাগল? কি কর তুই বেটা পাগলটার পাস না? মাথা গরম রহ সব সময়, মাথা চুল কি এমনি গেছে? তোর মাথা গরমের চোটে মাথা চুল গেছে। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, আমারে কয় পাগল। আমার মতো একটা ঠান্ডা মেজাজের মানুষ এ বাচ্চে নাই। আপনি তো সুখে আছেন, মাথা গোজার একটা জায়গা আছে, আমার তো মাথা গোজার জায়গা নেই। এই রাতের বেলা যদি কেউ আমার আপনাদের দেখে ফেলে, মা বাবা নিয়ে কই যে উঠবো? আমি তো শিওর আছিলাম আমার খাইরুলের সাকসেস হইব। দীপা, আই দীপা, আই দীপা, কি রে কোন হুঁশ নাই? এরকম বেহুশের মতো দাঁড়ায় আছিস? ও দাঁড়ায় আছি। তো দারুণের মতো দাঁড়ায় আছিস কার জন্য? কার জন্য না, নবাব ভাইয়া। নবাব কই গেছে? বাইরে। তোর জন্য দাঁড়ায় থাকার কি আছে? এমনি তুমি আমি বসে পড়েছি। দেখছেন হোসেন ভাই, সবাই কিরম আনন্দ করতেছে। আগে যখন শহীদ ভাই আসতো না ঢাকা থেকে, আমরা এরকম উঠানে কাদামাছি খেলতাম, খিচুড়ি রান্তাম, সবকিছু আগের মতোই আছে, খালি আমি নাই। বাবার এরকম হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ চলেন। আন্টি, খায়রুল ভাই যখন আপনাদের কাছে এসেছে তখন তার বয়স কত ছিল? ছোট্ট, অনেক ছোট্ট। খায়রুল ভাই যদি বাবা মা ফিরে আসে? ওর তো বাবা মা নাই, ও তো আমাদেরই সন্তান। কার কথা কইতা শুনবি আইন? খাইরুলের কথা? আচ্ছা গো বিআইন, আপনি কি শিওর যে খাইরুলের বাপ মা নাই? আমার টেন লাগে এর বাপ মা আছে, বুঝুন। খাইরুলে ইচ্ছা করে আপনারা জানায় না। দেখুন গা, এর বাপ মা গরিব, হয়তো কোনো বাড়ির দারোয়ান হের বাপ, এই পরিচয় হ্যাঁ দিব? হ্যাঁ তো আমগো বিয়াই শিক্ষকের পুত্র, এই পরিচয়ে বুক চেদায় আডে বেডা। বেডা কি এখন কইব যে বেডার বাপ মা গরিব, বেডার বাপ মা হেরা? কইতো না, বুঝুই। মা তুমি কি বলো? খায়রুল ভাই যখন আসছে, খায়রুল ভাই তো অনেক ছোট ছিল, সে কিভাবে জানবে তার বাবা মা কোথায় কি আছে? ও সেই সময় তুই কদ্দুর আসিলি? হ্যাঁ, তুই একেবারে বড় আসিলি, সব তান জানোস তুই খায়রুলের ব্যাক ইতিহাস। শুনুন বিয়াইন, আমার বলতে কইল না এর দূর আছে, সন্তান এর দূর থাকুক আর এর দূর থাকুক আর এর দূর থাকুক, সন্তান আর বাপ মার মধ্যে টান এর দূর থাকে না, এর দূরই থাকে। একদিন বুঝবাইন বিয়াইন, খায়রুলের বাপে দারোয়ান থাকুক আর অফিসার থাকুক, হ্যাঁ কিন্তু আপনারা রে পুষতো না, বুঝুন। এই যে খায়রুল খায়রুল কয়ে আপনি দিন রাত চোখের পানি পালান, খায়রুল কি আইব?
আপনার চোখের পানি মুছতো? আইতো না, আইতো না। সেই দিন আপনি আমার কথা বুঝবেন, বুঝুন। বিয়াই, আপনি এটা কিতা করতেছুন? হ্যাঁ, আপনার মনটা ভালো না, আপনার মনটা খারাপ। আপনি কাম করবেন কেন? আপনি আয়ুন তো আমার লগে গপসপ করবেন, মনটা হালকা করবেন। এই বলদি খারাপ রিসার্চ করে রেডি কর। না না না, আমার কাম আছে। আরে কি কয় বিয়াই, সময় না ধইনছে আপনি। ইতা মন খারাপের সময় কাম কাজ করতে হয় না, তখন মনের কথা কুল্লা কোন লাগে, বুঝুন? আয়ুন আয়ুন। না না, আপনি যান। আরে কি তা কোন বিয়াইন? আমি থাকতে আমার শুই মন খারাপ করে কাম করব, সেইটা আমি ওইতে দিতাম না। আয়ুন আয়ুন আয়ুনছে আয়ুন। এই বলদি খারাপ থাইস না, কাম কর। আয়ুন। সালাম চল শহীদ মেঘনা যাই। মেঘনা কে? নৌকা বাইস। নৌকা বাইস? এত দূরে গাড়িতে যাবো। আমি তো গাড়ি আনি নাই। আরে তোর গাড়ির কথা বলতেছি নাকি? সারাটা জীবন চলছি ভ্যানে, এখন দেখালে অটোতে যাবো। দুই বন্ধু বাতাস খাইতে খাইতে চলে যাবো, সমস্যাটা কই? আরে চল যাই চল যাই চল। খাইরুল না? এই খাইরুল, এদিকে এদিকে আয়। খাইরুল আইলো কবে? আয় আয়, তোর শহীদ ভাই না? কবে আইছে? তিন ভাই মিলে মেঘনা যাবো, নৌকা বাইস। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? এই শহীদ, তার ইসুস কে? তোর তো কিছু জিগাইতাছে। সব সময় তো বেশি কথা কস, কথা কম কবি। এই শহীদ, রতন ভাই, এটা বাংলা সিনেমা দেন তো, বাংলা সিনেমা লাগান। রাস্তাঘাটে চলতে গেলে, জীবনে চলতে গেলে এরকম দু চারজন মানুষ তো থাকবেই না? তাই বলে কি আমরা আমাদের নিজেদের জীবন নিজেদের মতো অতিবাহিত করতে পারবো না? হোসেন ভাই, আইসেন। আরে এদিকে আসেন তো। কিসে? আরে আসেন না। আচ্ছা আমি কালকে আরেকটা বাসা খোঁজার চেষ্টা করছি। ভাই, কি হয়েছে ভাই? শহীদ ভাইয়ের লগে দেখা হয়ে গেছিল। তাই নাকি? কোন জায়গা? বাজারে। আল্লাহ, কথা কইছেন? আমি কথা করার চেষ্টা করছিলাম, কথা কয় নাই। সালাম দিছি, সালামের উত্তরও নেয় নাই। ও তা হ্যাঁ, তা হয়েছে কি? কথা কয় নাই, কথা কয় নাই। হে কথা কয় নাই, আপনি এরপরে দেখা হলে আপনিও কথা কবেন না। হে দাম দেয় না, আপনি কে দাম দিবেন? আরে ভাই, ব্যাপারটা তো সহজ না। আমি তো শহীদ ভাইয়ের চিনি, সে বাড়ি যাইয়া বাবার সাথে খারাপ ব্যবহার করবে। বাবা তো আর জানে না যে আমি গ্রামে আইছি। আমার নিজের কাছে নিজের খুব অপরাধী লাগতেছে ভাই। আমি ঢাকায় থাকলে ভালো হইতাম, কেন গ্রামে আইলাম? এখন আচ্ছা, এখন নিজের অপরাধী ভাইবে কোনো লাভ আছে? যা অবাধ্যতা হইছেই। এখন আপনি আইছেন, সে দেখছে, হে যদি অশান্তি করে, এটা আপনি কোনোভাবে কি শান্তি ফিরে আনতে পারবেন? হে তো অশান্তি করবি। বলেন, সবকিছু মানুষের হাতে থাকে না। কপালের উপরে যা ছাড়িয়ে দেন, যা আছে কপালে শেষ। যা আবার অবুক হোক, পরে দেখা যাবে। বোঝেন নাই? এতক্ষণে মনে হয় বাড়ি যেয়ে বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে। আপনি এখন মাথার তীরে জাইরে ফেলা দেন। আরে ভাই, কথা মাথাতে জাইরে ফেলা, আপনি একটা ঠান্ডা মাথায় থাকেন, দেখা যাক কি হয়। তাই? হ্যাঁ, সমস্যা হলি সমাধান হবি, ইয়ে নিয়ে চিন্তা করেন না। আমরা বাড়ি উড়ান, এই উড়ানে 4 গুণ বেশি। হ্যাঁ, আর গড়টি আপনার টালি দেওয়া সাত করছি, যেন গরমটা না লাগে। আর আরেকটা তো ফাউন্ডেশন দিয়ে তুলা বিন্দু, বুঝলেন না? এই তো রাত বান্ধি সাতানি পড়া। আপা, আপা কই তুমি? জামাই বিয়াই তো বড়ই আছে। আব্বা, তোরে পিটি। আব্বা, হ্যাঁ কি হলো? তুমি সারা জীবন আমগরে শিক্ষা দিছো সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না। তুমি নিজেই তো মিথ্যা কথা বলো, তুমি তো একটা মিথ্যুক।
কি হইলো আবার হঠাৎ করে আমাকে মিথ্যা প্রমাণিত করতেছো? বিষয়টা কি? ওই দিন আমি ওখানে তোমার বললাম না যে তুমি আমার কাছে কি যেন লুকাইতেছো। খায়রুল এখানে আসছে, তুমি খায়রুলে লুকায় রাখছো। খায়রুল এই গ্রামে থাকে, এই বাড়িতে আসে, তুমি জিনিসটা আমার কাছে হাইড করতেছো। খায়রুল এই বাড়িতে আসে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। তোমার নিজের মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, আমার মাথা ঠিক আছে। আমি একটু আগে খায়রুলে দেখে আসছি বাজারে। খায়রুল রে বাজারে দেখছো? তুমি কিভাবে তোমার ছেলের সাথে মিথ্যা কথা বললা? আমি সেদিন তোমার বললাম যে তোমার ছেলে আগে না তোমার এই যে বাড়িতে যে কাজের ছেলেটা থাকে সে আগে, তাকে তুমি বেছে নিবা। রোহিত, অনেক বেশি বইলা ফেলাইছো। এবার একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। আমি প্রথম কথা বলতেছি, খায়রুল এই গ্রামে আছে কি আছে না সেটা আমার জানা নাই। তোমার মা আমাকে সেদিনও জিজ্ঞাসা করছে, কানতেছে খায়রুলের জন্যে। খায়রুল যদি এই বাড়িতে আসতো তাহলে কি আমি তারে বলতাম না? তোমার কাছে না হয় আমি চক্ষু লজ্জা লুকায় রাখতাম, তোমার মার কাছে কি লুকায় রাখতাম? তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার কথাবার্তা লাগামহীন হয়ে গেছে। তুমি তোমার নিজের বাবাকে অপমান করতে তুমি ভুলো না। তুমি তো একটা দ্বিচারিত্রিক লোক, তোমার কোনো কথাবার্তা ঠিক আছে? কোথায় দেখছো তারে? বাজারে বললা তো? আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গিয়া দেখতেছি সে আছে কিনা। আর যদি থেইকাও থাকে সেটা আমার জ্ঞাত সারে না। সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানে কথা বলবা। আর খায়রুল যদি এই বাড়িতে আইসাও থাকে বা ওরে যদি আমি আশ্রয় দেও, তাহলে কি তোমার পারমিশন নেওয়ার দরকার আছে আমার? হ্যাঁ, বাড়িটা আমার, এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমার দায়িত্ব, তোমার দেখার বিষয় না। সরো দেখি, সরো। বাজারে দিয়ে ঘাসছে উলাঙ্গার কোথাকার। বাজারে দেখছো? বাজারেই দেখছি। আমার দেখছো আব্বা কি ব্যাপারটা আমার লাগে করলো? একটা রাস্তার পোলার লেগা আমি তোমাদের ছেলে, আমার বাদ দিয়ে তোমরা তোমরা আশ্রয় পোলার লয়ে ইয়ে করতেছো। যারা তোমরা আশ্রয় দিচ্ছ তারা তোমরা বড় করলা। সমাজের কাছে আমার কোনো জায়গা নাই, কোনো লেভেল নাই। তার লেভেল আমার লেভেল এক না। এটা তোমরা কেন বুঝো না? কি আইন জামাই তো কথা ঠিক হয়ে পড়ছে। আপনিও যে আপনি নিজের স্বামীর একটু বুঝাইবেন না? হ্যাঁ, বিয়াই তো শান্তশিষ্ট মানুষ, উনারে বুঝাইলে তো উনি শুনেন। এই যে আপনি দরবের সাহায্যে থাকুন, এটা ঠিক না। বিয়াই নিজের স্বামীর একটু বুঝ দেওয়ান লাগে। এই যে কামের ফুলার লিগা নিজের ফুতটারে শুরু করুন। হ্যাঁ, নিজের ফুতের দাম নাই, পরের ফুতের লিগা দাফরানি। সি 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 দূর। কি গো মা, বাইরে দাঁড়া রইছ? আঙ্কেল, খায়রুল ভাইকে খুঁজে পাইছেন? না, খুঁজলাম তো, সব জায়গায় খুঁজলাম, বাজারে খুঁজলাম, এর ওরে জিজ্ঞেস করলাম, কেউ তো কিছু বলতে পারে না। ও কি আসলেই আছে? শহীদ ওরে দেখছে নাকি শহীদের মাথা মুথা খারাপ হয়ে গেল? ওকে চশমা টশমা কি বদলাবে নাকি ঠিকঠাক দেখে ও? না আঙ্কেল, খায়রুল ভাই না গ্রামেই আছে। গ্রামেই আছে? তুমি জানলা কেমনে? আমি 2 দিন আগে আমি ছাদে ছিলাম, তখন দেখি খায়রুল ভাই নিচে দিয়ে উকি দিচ্ছে। আমি নিচে নামছি, বাট ওনাকে খুঁজে পাইনি। তো তুমি আমারে সে কথা বলবা না? আমি আপনাকে বলার ট্রাই করছিলাম। তো বলো নাই কেন? বারবার শহীদ ভাই চলে আসে। তো শহীদ আসলে অসুবিধা কি? তুমি একটা মানুষের দেখছো, আমার যদি বলো যে খায়রুল ভাইকে আমি দেখছি, অসুবিধা কোথায়? শহীদের কোথায় অসুবিধা সেখানে? শহীদ ভাই রাগ করে যে। আরে তোমরা না মানে বেশি ভাবনা চিন্তা করো। দেখো দেখি এখন অবস্থাটা কোথায় আছে, কোথায় এখন সে? আমার মনে হয় খায়রুল ভাই হোসেন ভাইয়ের সাথে আছে। হোসেনের সাথেই তো আছে, আমি তো জানি সে ঢাকায় আছে। তো গ্রামে যে আছে তুমি বলতেছো, এখন কোথায় পাওয়া যাবে তাকে? আঙ্কেল, আপনি না একটা ফোন দিয়ে একটু দেখেন। আরে হোসেন তো আমার এখানে আসছিল, সে তো আমারে বলে গেল যে খায়রুল ঢাকায় আছে। তারপরে আমি তার ফোন দিয়ে কি করবো? তো একটাবার ফোন দেন না, আমিও দেখছি তো। ফোন করব? কি যে সমস্ত ঝামেলা এক একজন পাকায় রাখো তোমরা মনের মধ্যে, মুখের মধ্যে কথা ভিতরে রাইখা যদি না বলো তো আমরা বুঝবো কেমন করে?
ভাই স্যার ধরেন, হ্যাঁ কথা কন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? এই হোসেন, খায়রুল কোথায়? জি স্যার, খায়রুল ভাই যে ঢাকা। দেখো হোসেন, আমি তোমার শিক্ষক, তুমি আমার কাছে পড়াশোনা করছো। শিক্ষকের সাথে মিথ্যা কথা বলা যে কত বড় অন্যায় সেটা কিন্তু তুমি জানো। তুমি আমাকে সত্য করে বলো, খায়রুল কোথায় আছে? স্যার জি স্যার, খায়রুল ভাই আমার সাথে। তোমার সাথে আছে মানে কি? তোমার সাথে আছে সেটা তো আমি জানি, এখন কোথায় আছে? আমি আমাদের গ্রামে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে বলো বাড়িতে থাকতে। আমি না, ওর বলার দরকার নাই। আমার কথা শুনলে ও যদি আবার এদিক সেদিক চলে যায়, কিচ্ছুই বলার দরকার নাই। আমি আসতেছি, শুধু তুমি জানলা এটা, ঠিক আছে? জি স্যার জি। কি কর স্যার আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি যাও মা, যাও ভিতরে যাও, যাও যাও। স্যার আইছে। সবাই আইছে? হ্যাঁ। কতক্ষণ আমি নাস্তার ব্যবস্থা করছি। বাবা গ্রামে এসেছ কবে? কিছুদিন আগে। বাড়িতে যাস না কেন? বাড়িতে আমি যে ঢাকা থেকে আসার সময় তোরে বললাম যা চল, আমি বুড়া মানুষ, আমার একা সাইডা দিবি, তুই বললি যে না আমি যাব না। তাহলে কি মনে করে তুই আবার গ্রামে আসলি? তোমাকে না দেখে ঢাকা থাকতে পারি, তবে তো দেখার লেগেটা। তুই তখন তো বলছিলাম আসতে, তখন আসলি না কেন? চল বাড়িতে চল। বাবা আমি যাবো না। আমার এক একজন এক এক কথা বলতেছে। নিপা বলতেছে তোরে সে দেখছে, শহীদ বলতেছে তোরে দেখছে, বাজারে তোর সঙ্গে কথা হয়েছে। আমি বলি যে না, তুই তো আমার মিথ্যাবাদী বানাই ফেলেছ। হ্যাঁ, এটা কি জাতীয় কথা? চল আমার বাড়িতে চল। বাবা আমার কারণে তোমার সংসারে অশান্তি হোক এটা আমি চাই না। শহীদ বেটাও আমার থাকতে নিষেধ করছে। এই বাড়িটা কার? আমার। আমার বাড়িতে কে থাকবো না থাকবো সেটা কে দেখবে? আমি নাকি শহীদ? হ্যাঁ, চল চল। এই হোসেন, তুমি তো অত্যন্ত ভালো একটা মানুষ। তুমি আমার বিপদের সময় যেভাবে আমার পাশে দাঁড়াইছো, আমি তো এটা জীবনেও তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তুমি এত মিথ্যাবাদী হইলা কবে থেকে? হ্যাঁ, আমি তোমারে জিজ্ঞেস করলাম যে খায়রুল কোথায়, তুমি বললা ঢাকায়। তুমি আমার কাছে এইরকম একটা মিথ্যা কথা বলতে পারলা? হ্যাঁ বাবা, হোসেন ভাই কোনো দোষ নাই, আমার কারণে সে মিথ্যা কথা বলছে। আমি তার রিকোয়েস্ট করে বলছিলাম না বল। ঠিক আছে, চল চল। স্যার যাও না। এই যে তোমার একটু ধরতে পারছি, তোমার একটু দেখতে পারছি, আমার আর কিছু লাগবে না। বাড়ি যে আমি কি করবো? যাবি না? তুই যাবি না? না। আচ্ছা চল।
থাক, আমি তোর আগে দিয়েছি। না আগে চলেন। মাস্টার সাহেব, গরিবের বাড়িতে একটা ডাইল ভাত খেয়ে যাবেন, আমি আয়োজন করতেছি। আজকে না, আজকে মাফ করবেন, আরেকদিন খাবো। এই যে মুখে দিলাম। হোসেন বাবা রাখো এটা, চলো।